গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো বুধবার, সময় এখন সকাল 7:30 বাজতে যায়। এখানে চা হয়ে গেছে, কিন্তু রান্নাবান্না এখনও পর্যন্ত করিনি। তিশান পড়তে চলে গেছে, আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। তন্ময়কে বলেছি দুপুরবেলা খেতে আসবে। মাকে বললাম মাইমার বাড়ি যাওয়ার আগে একটু মাছ এনে দিয়ে যাবেন, তো একটু মাছের মাথাও আনিয়েছি আর একটু কাটাপোনা মাছ আনিয়েছি। আজকে করব মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর তার সাথে করব মাছের ঝাল, আর একটা কিছু ভাজাভুজি করতে হবে। এখানে চা হয়ে গেছে আর মুগ ডালটা বের করে নিয়েছি। এই মুগ ডালটা সেই সরস্বতী পুজোর সময় আনা হয়েছিল, তিশান আগের দিনকে নিরামিষ খেয়েছিল, তো এইটুকু মুগ ডাল না রয়ে গেছে। আমি ভাবলাম যে একটু মাথা আনাই, মাকে বললাম যে মাছের সাথে একটা মাথাও নিয়ে আসবেন, তো কারণ মুগ ডাল তো আমাদের ঘরে কেউ খায় না, আর ওই খেলে একমাত্র ওই মাথা দিয়ে খাবে, এমনি মুগ ডাল করলে কেউ খাবে না। আর একটা যেটা হয় ভেজ ডাল, ওইটা একমাত্র খায়, তবে তৃপ্তি করে খায় না। তিশান তো সব সবজিগুলোকে তুলে তুলে ফেলে দেবে আর ওই ডালটা নিয়ে শুধু ভাতের মধ্যে মাখবে। গল্প করতে করতে এদিকে চা হয়ে গেছে। চায়ের রঙটা দেখেছেন? তবে এবারে চা পাতাটা একদম ভালো দেয় না জানেন। আর আমি তো বেশি করে নিয়ে চলে এসেছি, প্রায় 250 মতো। এবার ওটাকে কি ফেলে দেবো? খেয়ে নিচ্ছি এখন ফুটিয়ে ফুটিয়ে। একদম গন্ধও নেই আর একদম রঙও ভালো হয় না। পরিমাণে খুব বেশি দিলে তখন একটুখানি রঙটা ভালো হয়, যেমন আজকে একটু বেশি করে দিয়েছি, রঙটা বেশ সুন্দর হয়েছে। 1 কাপ চা খেয়ে নিয়েছি, খেয়েই এবারে লেগে পড়েছি রান্নাবান্না করতে। মুগ ডালটা ভালো করে ভেজে নিয়েছি, এবারে প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর এদিকে এবারে সবজিপাতিগুলো কাটছি। সবজিপাতি কাটার কিছু নেই, আজকে একটু পেঁয়াজ কলি আলু ভাজা করব, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল, তার সাথে হবে মাছের ঝাল। এই 3 রকমের রান্নাবান্না করে আজকে যাব বই কিনতে। তিশানের একটা ইংলিশ বই কিনতেই হবে, স্যার অনেক দিন ধরে বলছে জানেন। আর এখানে কোথাও পাওয়া যায় না, সেই স্কুলের সামনে যেতে হবে। তবে একটু বেলার দিক করেই যাব, সংসারের সমস্ত কাজ বাজ সেরে তারপরে যাব। প্রথমে পেঁয়াজ কলি আলু ভাজাটা ভেজে নেব, তারপরে মাছটা করব, তারপরে শেষে মুগ ডালটা করব। আর এই পেঁয়াজ কলি আলু ভাজা আমার একদম ভালো লাগে না জানেন, তবে তন্ময় আর তিশানের খুব প্রিয়। মানে কদিন ছাড়া ছাড়াই বলবে পেঁয়াজ কলি আলু একটু ভাজো না, রাত্রিরেও বলবে আবার সকালেও বলবে। একটু হলুদ নুন দিয়ে দিয়েছি, দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। প্রথমে ভেবেছিলাম যে এখন রান্না বসাবো না, বেলার দিক করে বসাবো, এক ফাঁকে গিয়ে বইটা নিয়ে খালি চলে আসবো। কিন্তু তন্ময় আবার হঠাৎ করে বললো যে না, তুমি রান্না বান্না সেরে রাখো, আমি যখন তখন আসতে পারি। তো সেটা শুনেই ভাবলাম যে না, দরকার নেই, কারণ এসে যদি দেখে না রান্না হয়নি, ব্যাস ওই নিয়েই একচোট লেগে যাবে দুজনের মধ্যে। আর একটুখানি আদা রসুন পেস্ট করে নিলাম, এই ছোটো বাটিটার মধ্যেই করলাম, কারণ খুব বেশি করার এখন দরকার নেই। শুধু মাছের ঝালে দেবো আর ওই মাছের মাথা দিয়ে যে মুগ ডাল করবো তাতে দেবো। পেঁয়াজ কলি আলু ভাজাটা হয়ে গেছে, এবারে কড়াই বেশি করে তেল দিয়ে মাছের ঝালটা করে নিচ্ছি। প্লেন শুধু ওই পেঁয়াজ টমেটো দিয়ে আদা রসুন বাটা দিয়ে একটু তেল ঝাল মতো করব। আর পেঁয়াজ কলি আলু ভাজা আছে তো ব্যাস, তন্ময়ের ওই দিয়ে খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। অনেক দিন হয়ে গেল মাছের মাথা দিয়ে না মুগ ডাল খাওয়া হয় না। যখন মাকে মাছ আনতে বললাম, তখনই হঠাৎ করে মনে পড়লো একটুখানি মুগ ডাল আছে তো, তাহলে একটা মাথা নিয়ে আসতে বলি, খেয়ে নেবো। মাথাটা যখন নিয়ে এসেছিলো তখন ভেবেছিলাম জানেন মাথাটা রেখে দিই বাঁধাকপি করব, কিন্তু আমার তো আবার বাঁধাকপি ফুলকপি খেলে ওরে বাপরে যা গ্যাস অম্বল হয় বন্ধুরা, কি বলবো, পুরো গলা বুক জ্বলে জানেন। এখন বাঁধাকপিটা আমি রান্না করি খুব সুন্দর জানেন, কিন্তু আমি খেতে পারি না, অল্প একটু খেলেই না আমার পুরো অম্বল হয়ে যায়। তারপরে তেতো একটা ঢেকুর ওঠে, আমি তখনই বুঝতে পারি যে আমার সহ্য হচ্ছে না। চলুন, মাছগুলো সব ভেজে নিয়েছি, মাথাটাও একসাথে ভেজে নিলাম, খালি ডালটা করে নিলে হয়ে যাবে। বেশি করে একটু পেঁয়াজ দিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, এবারে টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে টমেটোগুলো না নরম হয়ে যায়। হয়ে গেছে টমেটোগুলো নরম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। মাছের ঝাল করলে আমি একটুখানি বেশি করেই করি, কারণ তন্ময় আর তিশান ওই ঝালটা দিয়ে দেখেছি ভাত খায়, তাহলে ডালটা কিসে লাগে আপনারা বলুন তো। কিন্তু ওই যে যখন বলবো শুধু মাছের ঝাল আর ওই পেঁয়াজ কলি আলু ভাজা করেছি, তখন বলবে ভাতটা খাবো কি দিয়ে, ডাল করনি তো, তিশানও বলবে তন্ময়ও বলবে। আবার যখন ডালটা করব তখন ডালের বাটিটা সরিয়ে রেখে দেবে। এই তো হচ্ছে গল্প, দেখছেন তো, খাট আবার প্ল্যান খালি। মাছের ঝালটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে, এবার একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি, আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি যাতে রঙটা টুকটুকে হয় একদম। ব্যাস হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেবো, অল্প করে একটু ধনেপাতা দেবো জানেন, বেশি দেবো না, বেশি দিলে চেঁচাবে। আর মাছের ঝালটা বলতে আমি শুধু মাছটা তুলে নেবো, ঝাল তো খাবো না। আগে জানেন যা খুশি খেতাম, আমার কিচ্ছু হতো না। মানে মাছের ঝাল বলুন, 2 থেকে 4 বার দুধ চা খাওয়া বলুন, মানে আমার না বিয়ের আগে কোনো রোগ ব্যাধি মাথার যন্ত্রণা কি আমি সেগুলো জানতাম না। কিন্তু এই বিয়ের পর থেকে না, এই গত 2 বছর হলো, মানে আমার একের পর এক দেখছি শরীর খারাপ হয়েই যাচ্ছে। তবে আমার মনে হচ্ছে তখন বয়সটা অল্প ছিল বলে জানেন তো, অত রোগ ব্যাধি ধরতো না। এখন যত দিন দিন বয়স বাড়ছে না, তত দেখছি এটা ওটা সেটা লেগেই আছে। তবে ভগবানকে সবসময় জানাই, তিশান যতদিন না বড় হয় আমাকে তুমি সুস্থ রাখো। ও যখন বুঝতে শিখে যাবে, ও যখন স্কুল কলেজে
পড়বে, তখন মোটামুটি আমার যাই হোক না কেন ওর নিজেরটা নিজে বুঝে নেবে। ওকে যাতে আমার ভরসা না করতে হয় এইটুকুই আমি ঠাকুরকে সবসময় জানাই, যে ওকে একটু বড় করে দাও, ও ওরটা বুঝে নিক, তারপর তুমি আমাকে যা খুশি করো, তবে বড় সড়ো কিছু দিও না, কারণ লাখখানেক টাকা ব্যাংকে জমানো নেই যে একদম সঙ্গে সঙ্গে ছুটে সঙ্গে সঙ্গে বড় একটা ডাক্তারকে দেখিয়ে নিতে পারবো। মধ্যবিত্ত ফ্যামিলি, বুঝতেই পারছেন, মানে আমার কষ্টটা যারা একা থাকেন তারাই বুঝবেন, আর যারা সবার মধ্যে থাকেন তারা খিল্লি করে উড়িয়ে দেবেন। চলুন, কথা বলতে বলতে ডালটাও এদিকে হয়ে এসছে, এদিকে ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজটা একটু ভেজে নিলাম, এইবারে টমেটোটা দিয়ে দিচ্ছি। তারপরে প্রতিদিনের যা গুঁড়ো মশলা থাকে সেইগুলো দেবো, একটু আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নেবো, নিয়ে ডালটা ঢেলে দেবো, তারপর মাথাটা দেবো। তিশান পড়ে টোরে বাড়ি চলে এসেছে। এই যে এখানে গতকালের একটু তরকা ছিল এক বাটি, ওকে বললে মুড়ি দিয়ে খেয়ে নে। বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর জামা কাপড় কয়েকটা পরে আছে, মনেই নেই, দেখছেন মিলবো যে ওই ফোগলাটার মধ্যে থাকে তো মনে থাকে না। রান্না বান্না করে নিচ্ছি, তিশানের বই কিনতে যাবো। ওদিকে বকর বকর করতে করতে পেঁয়াজ টমেটোটা ভালো দেখলাম নরম হয়ে গেছে, এবারে একটু আদা রসুন বাটা দিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, আর কষানো হয়ে গেলে মাথাটা দিয়ে দেবো। মাথাটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে এইবারে ডালটা দিয়ে দেবো। লাস্টে একটু ঘি মিষ্টি দিলে ভালো হতো, মিষ্টিটা তো অবশ্যই দেবো, মুগ ডালে মিষ্টি না দিলে একদমই ভালো লাগে না, কিন্তু ঘিটা শেষ হয়ে গেছে। ধনেপাতা দিলে ভালো লাগে, কিন্তু ওই যে আমার পতিদেব খাবে না। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, খাবার দাবার সব চাপা দিয়ে রেখে দিয়েছি, আর আজকে গ্যাস ভালো করে মুছতেই হলো, কারণ মাছের মাথা মাছ সব ভেজেছি না, পুরো তেলে চিপটে আছে একদম, আর বাসনও অনেক পড়েছিল, সব মেজে নিয়েছি। এইবারে আমি ব্রেকফাস্ট খাবো, আমার খিদা পেয়ে গেছে। এই যে গতকালের একটু ভাত ছিল, সেটাকে গরম করে নিচ্ছি। এই যে এখানে একটু ভাত নিয়ে নিয়েছি, একটু বেশি করেই নিয়েছি, কারণ দোকানে যাব তো, আবার ঘর দোর ঝাড় দেবো, মুছবো, খেতে খেতে একটু দেরিই হবে। আর এখানে একটা ডিম এরকম পোচ মতো করে নিয়েছি। যাক চলুন খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে ঘরদোর মুছবো। ঘরদোর সব মুছে নিয়েছি, আর এই ঘরটা পুরো অন্ধকার বাবা। তিশান পড়তে বসে গেছে, আমিও রেডি হয়ে গেছি, যাই বইটা কিনে নিয়ে আসি, কারণ বিকেলবেলাই ওর লাগবে, আজকে ইংলিশ পড়া আছে 5টা থেকে। পড়তে বসে গেছে, ঘরপর সব মুছে নিয়েছি, এসে জল আনবো, বালতিটা সকালবেলা মাজলাম। এই যে ঘর এখনো ভিজা, ব্রেকফাস্টে বাসনগুলো এসে মাজবো, আগে বাইরের কাজটা আগে সেরে আসি। রান্নাঘর তো মোছামুছি করেই নিয়েছি, আর এই যে কড়াইশুঁটিগুলো পচে যাচ্ছে, ছাড়িয়ে কন্টেনারে করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। তিশান এই ঘরে এখন আসবেও না, লাইট ফাইট জ্বালিয়ে লাভও নেই, ও পড়ুক, আমি ততক্ষণ নিয়ে চলে আসি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো বুধবার, ঘড়ি কাটা এখন ওই 11টা 40 কি 11:15 বাজতে যায়। আমি রেডি হয়ে গেছি, বইগুলো কিনে নিয়ে আসি, ওরা যে 5টা থেকে ইংলিশ পড়া আছে, আর ওই ইংলিশ বইটা কিনতে বলেছে, বলছে যখন পরের সপ্তাহে আসবি তখন বইটা নিয়ে আসবি। আর এখানে সামনাসামনি কোথাও পাওয়া যায় না, সেই ওর স্কুলের সামনে, বাপরে, সেই ওর স্কুলের সামনে যেতে হবে বইটা কিনতে, জানেন। যাক চলুন, একটু মাছও কিনে নিয়ে আসবো, একটু ডাব নিয়ে আসবো, জানেন এই শীতকালে তো পেট গরম হয় প্রচণ্ড, দুটো ডাব কিনে নিয়ে আসবো। ওই টুকটাক একটু বাজারও করব, আর ওর বইটাও কিনে নিয়ে একেবারে চলে আসবো। আর যেহেতু সেই মাথায় যাচ্ছি তো, বাজারটা পুরোটা পাবো, একদম ঘুরে ঘুরে কিনে আনতে পারবো। আদা রসুনের শেষ হয়ে গেছে, নেবো একটু আলু নিয়ে চলে আসবো, ও ততক্ষণ পড়ুক, তারপরে আমি বইটা নিয়ে চলে আসবো। আর এসেই আগে জল আনতে হবে, ঘরে এক ফোঁটা জল নেই, কেনা জলও শেষ হয়ে গেছে জানেন। দুপুর এখন 1:30 বাজে, তিশান স্নান করে পুজো দিয়ে দিয়েছে, তন্ময় খেয়ে দিয়ে চলে গেছে, আর আমার শরীরটা হঠাৎ করে খারাপ লাগছে। আর এই যে এই বইটা কিনতে গেছিলাম, হাইলাইট অফ ইংলিশ, এটাই আজকে লাগবে, পড়তে যাবে। আর এখানে একটু ডিম নিয়ে এসেছি। এখানে কত করে ডিম রে বাবু? এখানে 6.5 টাকা। 6.5 টাকা? 5.5 টাকা করে এনেছি, 5.5 টাকা করে। এইগুলো এই 2বার 3বার ধরে গেলাম, জল নেই জানেন, জল শেষ আবারে। চলুন আজকে দুপুরে রান্না বান্না দেখিয়ে দিই আপনাদের। এই হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল, এই হলো মাছের ঝাল, তন্ময় খেয়ে চলে গেছে, ওকে একটু মাথা দিয়েছি, আমার জন্য একটু রেখেছি। আর হাঁড়িতে ভাত আছে, আর এই যে মাছের তেলটা ভেজেছি, আজকে মাছের তেলটা খুব ভালো এনেছে। আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা, আর ওই বাটির মধ্যে একটু ভাত আছে, শুকনো ভাত, তন্ময় নিয়েছিল, খেতে পারেনি, ও খেয়ে দিয়ে চলে গেল। আর রাত্রে হবে ঘুগনি, এই যে কড়াই ভিজিয়ে রেখে দিয়েছি,
চলুন, বাইরে হেব্বি রোদ আছে সকাল থেকে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে এখন 7টা বাজে। তন্ময় এসে গেছে, ওর জন্য 1 কাপ দুধ চা করে নিচ্ছি, আমার জন্য লিকার চা করে রেখে দিয়েছি সাইডে। সকালবেলা যে বই কিনতে গেলাম দেখলেন, আপনাদেরকে তো বলেই গেলাম। হাবরাস্তা গেছি, হাবরাস্তা গিয়ে হঠাৎ দেখছি জানেন আমার প্রচণ্ড মাথা ঘুরছে আর গা হাত পা কাঁপছে। আমি তো কিছু বুঝতে পারছি না যে কিরে বাবা, আমি হাবরাস্তা এলাম পুরো ভালোভাবে, আর হঠাৎ করে এরকম কি হয়ে গেল। তারপরে এতটাই মাথা ঘুরছিল, লাস্টে টোটো করে বইয়ের দোকান পর্যন্ত গেলাম। বইয়ের দোকানে গিয়ে তো দেখলাম বইয়ের দোকান বন্ধ। আবার খানিকটা হেঁটে আরেকটা বইয়ের দোকান ছিল, সেখান থেকে ওই বইটা নিয়ে আসলাম। তবে মাথা ঘুরছিল বলে মাছ টাছ কিচ্ছু নিইনি, মানে আলু টালু কিচ্ছু কিনিনি, খালি একটু ডিম ওই বিক্রি করছিল সাইড দিয়ে যাচ্ছিলাম, ওই ডিম নিয়েছি আর ওই একটুখানি টুকটাক বাজার করে নিয়ে চলে এসেছি। রাত্রে তো বললাম ঘুগনি হবে, ঘুগনির কড়াইটা না তাড়াতাড়ি সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ শরীরটা তো ভালো না, ওই জন্য ভাবছি তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি করে একটু শুয়ে পড়বো। আমি আসার সময় না একটু প্রেসারটা চেক করিয়ে এসেছিলাম, 90/124 আছে, বললো নিচটা একটু বাড়া, 80 থাকে 90 আছে। তবে দোকানদার কাকু বললো যে না অসুবিধা কিছু নেই, একটু আপ ডাউন হয়, তবে তোমার একদম ঠিকই আছে, ওটা আবার পরের বার যখন চেক করাবে তখন আবার ওটা 80তেই চলে আসবে। আমাকে বললো একটু পরিমাণে বেশি করে জল খান। আমার মনে হয় গ্যাস হয়ে গেছে, জানেন গ্যাস থেকেও অনেক সময় মাথা ঘোরে, তবে জানি না 2-1টা দিন দেখি, নাহলে একটু ডাক্তার দেখিয়ে নেবো, ফেলে আর রাখবো না। চলুন, এখানে বললাম তো ঘুগনিটা করব, মশলাটা কষিয়ে নিয়ে ঘুগনির কড়াইটা দিয়ে দিয়েছি, কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, একটুখানি কাশ্মীরি লঙ্কা দিলাম, খুব বেশি ঝাল করব না কারণ তিশান আবার খেতে পারবে না। আর এই যে এখানে একটা পরোটা মতো ভেজেছি, একটা আটার লেচিকে একটু মোটা করে তেল দিয়ে ভেজে নিয়েছি। তিশান পড়ে টোড়ে চলে এসছে, ওকে দিয়ে দেবো, পড়ে টোড়ে এসে আবার পড়তে বসেছে। আর এই যে দুপুরবেলা যে কড়াইশুঁটিগুলো বার করে রেখেছিলাম, সেগুলোকে সব ছাড়িয়ে এই কন্টেনারটার মধ্যে রেখে দিয়েছি, এবারে ডিপ ফ্রিজে রেখে দেবো। নর্মালে রাখবো না জানেন, তাহলেই না পচে যাবে। ডিপ ফ্রিজে রাখলে দেখেছি অনেক দিন থাকে, এর আগের বছরও আমি রেখেছিলাম, বেশ অনেক দিন ছিল। তবে আগের বছর না আমি হালকা সিদ্ধ করে রেখেছিলাম, কিন্তু এবছরে কাঁচাই রেখে দিয়েছি। আর এই যে চলুন তিশানকে এবারে দিয়ে দিই পরোটাটা, ও বেচারা পড়ে টোড়ে এসে আবার পড়তে বসেছে। ওর দশা দেখুন খালি, আপনাদেরকে একবার দেখাই দাঁড়ান, ওই দেখুন, বলছে আমার আর ভাল লাগছে না মা, আমি এই সবে পড়ে টোড়ে এলাম, আবার পড়তে বসতে হবে। আমি যে কী আর করবি বল। আর পাখা চালাতে বলছে, গরম লাগছে, এবার তো গরম লাগবেই, আস্তে আস্তে এবার তো গরম পড়ছে। এখন প্রায় 9টা বাজতে যায়, ঘন্টাখানেক ও এখন পড়ুক, আমি একটু শুয়ে পড়ি, কারণ এই এতক্ষণ ধরে রান্না বান্না করেছি তো মাথাটা আবার ঘুরছে। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো সবাইকে টাটা।